তৃতীয় দিনের শেষে 186 রান এগিয়ে গেছে ইংল্যান্ড। বাকি আর দুদিন। ম্যানচেস্টারে চাপের মুখে ভারত। হ্যাঁ, ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছিল 358 রানে। তার জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে 7 উইকেট হারিয়ে 544 রান করে ফেলেছে। আর সেই সুবাদে ইংল্যান্ড এখনও পর্যন্ত ভারতের থেকে 186 রান এগিয়ে রয়েছে। তাতে ভারত খুব চাপে। আর ম্যানচেস্টারে এই টেস্ট হারলেই সিরিজ হারবে ভারত, আর জেতার সম্ভাবনাও খুব কম রয়েছে। তৃতীয় দিনের শেষে ম্যাচের যা অবস্থা, তাতে এই টেস্ট ভারতের জেতা কিংবা ড্র করার সম্ভাবনাও খুব কম রয়েছে। তবে ক্রিকেট তো অনিশ্চিতের খেলা। দ্বিতীয় ইনিংসে যদি ভারত খুব ভালো ব্যাটিং করে, তাহলে হয়তো ছবিটা পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং না করলে এই টেস্ট ভারতের পক্ষে বাঁচানো কার্যত অসম্ভব। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড 7 উইকেটে 544 এগিয়ে রয়েছে 186 রানে ভারতের থেকে। এখনও বাকি দুদিন। আবহাওয়া বিরূপ না হলে ফলাফল পেতে অসুবিধা হবে না। তৃতীয় দিনের শুরুতে ভারত ভেবেছিল উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে রাখবে কিংবা তাড়াতাড়ি ইংল্যান্ডের ইনিংস শেষ করবে, কিন্তু রোদভরা আকাশ আর পাটা পিচে ইংল্যান্ডের তেমন অসুবিধা হয়নি ক্রিজে দাঁড়িয়ে থেকে রান তুলতে। আর যেটা ভেবে অংশুল কম্বোজকে এই টেস্টে নামিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর, তাও কাজে আসেনি। ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মান যে আলাদা, তাও বোঝা গেল কম্বোজের বল দেখে। যে কম্বোজের বলের গতি 130-এর গণ্ডি পেরোয় না, তিনি যে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য পাবেন না এটা প্রত্যাশিত। তবে কম্বোজের লাইন লেন্থ নিয়ে সমস্যা নেই, বলের গতি না থাকায় খেলতে সমস্যা হয়নি ইংল্যান্ডের ব্যাটারদের। আর চতুর্থ দিনে ভারত কত কম সময় কিংবা কত কম রানের মধ্যে ইংল্যান্ডের ইনিংস শেষ করতে পারবে, সেটাই আমাদের দেখার বিষয়। এবং ভারতকে হয়তো আবার চতুর্থ দিনে ব্যাট করতে নামতে হবে, কিন্তু চতুর্থ দিন আবার আকাশ মেঘলা থাকার কথা, অর্থাৎ প্রকৃতি আবার ভারতের বিরুদ্ধে থাকবে। তবে মনের জোর আর দক্ষতার পরিচয়ে শুভমনরা ইংরেজ বোলারদের কতটা সাবধানে খেলতে পারবেন, আমাদেরও নজর থাকবে চতুর্থ দিনের পুরো ফলাফলের উপরে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন, এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।